আসসালামু আলাইকুম। পৃথিবীতে আমরা জন্মেছি, আমাদের যাদের জীবন আছে, আমাদের একদিন মৃত্যু হবে। সবারই এইটি প্রকৃতির নিয়ম, এটাই মেনে নিতে হবে। তো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কষ্টের মৃত্যু আগুনে পুড়ে যাওয়া মৃত্যু। আসলে একটা বিষয় দেখে কোনো মানুষের মনে হয় চোখের পানি রাখা সম্ভব না। মানে মানুষের বাঁচার আর্তনাদ, মানুষের মৃত্যু যে এত কষ্টের হতে পারে। একটা সন্তান জীবন বাঁচানোর জন্য স্কুল ড্রেসটা পরে একদম শরীরের সাথে লেগে গেছে, জুতাটা পরা, কীভাবে দৌড়চ্ছে আসলে এগুলো দেখা মানে সরি। তো সর্বোপরি আমি যে বিষয়টা বলার জন্য এখানে এসেছি, হসপিটালে অনেকেই যাচ্ছে, অনেক পলিটিক্যাল অনেকে যাচ্ছে বা সব কিছু। তো আমাদের মনে হয় এখন আমাদের যারা পলিটিক্যাল লিডার বা যারা এদেশে আছে, তাদের এখানে গিয়ে অনেক বেশি লাভবান হবে রুগীরা, বা এর চেয়ে বেশি দরকার তাদের অ্যাম্বুলেন্সটাকে সুন্দর মতো আসতে দেওয়া, তাদের কী সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করা। ডক্টররা বারবার নিষেধ করলেও আমরা আসলে গ্যাদার করছি আবেগের জায়গা থেকে, বা যেভাবেই হোক সবার উপর সম্মান রেখেই বলছি, নেগেটিভ রক্তটা খুব বেশি প্রয়োজন, পজিটিভ রক্তের কোনো প্রয়োজন নাই আপাতত। তো নেগেটিভ রক্ত প্রয়োজন হলে আমার মনে হয় যথেষ্ট ডোনার রয়েছে, এবং প্রয়োজন হলে হাসপাতাল থেকে যদি কোনো একটা নির্দিষ্ট পেজ থেকে বলে যে এত ব্যাগ এই রক্ত প্রয়োজন, আমরা সবাই প্রস্তুত রক্ত দেওয়ার জন্য। যাবতীয় যারা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে, যুদ্ধ করছে, ছটফট করছে, তাদের জন্য হলেও আমাদের একটু সুযোগ করে দেওয়া উচিত। তাদের সুন্দর চিকিৎসাটা যেন হয়, এ ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া উচিত। আরেকটা বিষয়, জন্মই যেন আজন্ম পাপ, একটা কথা আছে না? মানে আমাদের দেশের কোনো সিস্টেমই সুন্দর না। মানুষের জীবনের আসলে কোনো মূল্য নাই। 1975 সালের একটা বিমান 2025 সালে উড্ডয়ন করবে। এত জনবহুল একটা এরিয়ার মধ্যে একটা প্রশিক্ষণ বিমান চলাচল করবে, তাও একজন নতুন পাইলট। তো সব কিছু মিলিয়ে এটার একটা তদন্ত হবে, এই হবে সেই হবে, এটার কখনো রিপোর্টও হবে না, কোনো আচার বিচারও হবে না। শুধু ওই সন্তানগুলোর বাবা মার জায়গায় নিজেদের একটু ভাবেন। আসলে একটা সন্তানের একজন বাবা মার আর্তনাদ, কষ্ট, সেটা বোঝার উপলব্ধি করেন। আমরা মানুষ আসলে নিজের পরিবারের দিকে তাকান, যে আপনার সন্তানরা যদি আজকে এই অবস্থা হতো, আপনি বাবা হিসেবে কেমন হইতেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের এই রাষ্ট্রটাকে একটা কলাপশন মুক্ত রাষ্ট্র উপহার দাও। এই দুর্নীতিগ্রস্ত যারা আছে, এই দেশটাকে লুটে ফুটে খাচ্ছে, তাদের হাত থেকে আপনি আমাদের হেফাজত করুন। সুন্দর একটি রাষ্ট্র আমাদের জন্য দেন। আমাদের সন্তানেরা স্কুলে গিয়েও নিরাপদ না, স্কুলের উপর প্রশিক্ষিত বিমান পড়ে। মৃত্যু মানুষের আছে, আপাত বিপদ হবে, আমরা এটা মেনে নিব, কিন্তু আমাদের দেশের কোনো সিস্টেমই সুন্দর না, কোনো সিস্টেমই সুন্দর না, কোনো সিস্টেমই করাপশনের বাইরে না। এটাই আমাদের দুঃখ। সর্বোপরি আসলে সমবেদনা কি দিব? যার হারিয়েছে সে বুঝবে, যার হারায় না সে তো বুঝবে না। যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কূপকে আগুনকে ঠান্ডা করে দিতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরও, যারা বেঁচে আছে, তাদের শরীরের জ্বালা যন্ত্রণা দূর করে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক। সবাইকে আল্লাহ ভালো রাখুক। এমন দুর্ঘটনা যেন আর না হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সব কিছু থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।